হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আবির মাহমুদ আছি আপনাদের সাথে এবং আপনারা আছেন অনলাইন স্কুলে। তো আজকের এই C++ ভিডিওতে আমরা কনস্ট্রাক্টর নিয়ে আরেকটু শিখব। তো গত ভিডিওতে কনস্ট্রাক্টর নিয়ে বেসিক আলোচনা করেছি এবং একটি প্রোগ্রাম করে দেখিয়েছি। যারা গত ক্লাসটি দেখেননি তারা একটু দয়া করে উপরে খেয়াল করুন, একটা আই বাটন দেখা যাচ্ছে, আপনাকে কনস্ট্রাক্টরের ভিডিওটি সাজেস্ট করা হচ্ছে। তো আপনি সেটি আগে দেখে আসুন, দেন এই ভিডিওটি কন্টিনিউ করুন, তাহলে পুরোপুরি বুঝতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে শুরু করি। তো আজকে আমরা কনস্ট্রাক্টরের দুইটা টাইপ দেখব। বেসিক্যালি কনস্ট্রাক্টর এই দুই প্রকার বলা যেতে পারে, একটা হচ্ছে ডিফল্ট কনস্ট্রাক্টর আর একটা হচ্ছে প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর। ডিফল্ট কনস্ট্রাক্টর কোনটা? গত ক্লাসে আমি দেখিয়েছি শেষের দিকে। এই যে দেখুন, যেই কনস্ট্রাক্টরে কোনো প্যারামিটার থাকবে না, খালি থাকবে, এটাই হচ্ছে ডিফল্ট কনস্ট্রাক্টর। তাহলে প্যারামিটারাইজ কোনটা হবে? তাহলে যেই কনস্ট্রাক্টরে প্যারামিটার থাকবে সেটাই প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর। তাহলে আমি আর একটু ইজি করে বলি, ধরুন এটা হচ্ছে ডিফল্ট কনস্ট্রাক্টর। সো আমি এখানে জাস্ট রাখলাম, একটা প্রিন্ট করে দেখালাম যে এটা হচ্ছে ডিফল্ট কনস্ট্রাক্টর। ওকে, এখানে এন্ড লাইন দিয়ে দিই, তাহলে নতুন লাইনে আসবে। দেন আরো একটা কনস্ট্রাক্টর রাখলাম এখানে, যেখানে আমি ভ্যালু পাস করব। আমি এগুলো রাখলাম না, থাকলেও সমস্যা ছিল না। আমি এখানে দুইটা জাস্ট নিয়ে নিচ্ছি, একটা পি আর একটা কিউ। এখানে এখন দেখুন C is equal to আমি বলে দিলাম P plus Q, এবং এখানে আমি বলে দিলাম the result is, দেন সিটা প্রিন্ট হয়ে যাবে। ওকে, তাহলে দেখুন একটা ডিফল্ট কনস্ট্রাক্টর আছে যেখানে কোনো প্যারামিটার থাকবে না, এবং এটা কি প্রিন্ট করবে? ডিফল্ট কনস্ট্রাক্টর লেখাটা শো করবে। দেন আরেকটি কনস্ট্রাক্টর নিলাম যেখানে দুটি প্যারামিটার দেখতে পাচ্ছেন আপনার, একটা পি আর একটা কিউ। এখন আমি মেইন মেথড থেকে বা মেইন ফাংশন থেকে আমি এই কনস্ট্রাক্টরকে কল করব। অবজেক্ট ডিক্লেয়ার করার সময় আমি এখান থেকে ভ্যালু পাস করে দিব। ওকে, তাহলে দেখুন একটা কনস্ট্রাক্টর যেটা ডিফল্ট কনস্ট্রাক্টর, তাহলে সেটার জন্য আমি যখন একটা অবজেক্ট ডিক্লেয়ার করব ওবি দিয়ে, সেটা অটোমেটিক্যালি কোনটা কল হবে? যেটা ডিফল্ট কনস্ট্রাক্টর সেটা কল হবে। আর যখন আমি আরেকটা অবজেক্টে ভ্যালু পাস করব, খেয়াল করে দেখুন অবজেক্টের নাম অবশ্যই ভিন্ন হবে। যেমন আমরা একই নামে দুটো ভেরিয়েবল কখনো নিতে পারি না, যেমন আমি ইন্টিজার এ আবার আরেকটা এ নিতে পারবো না। একইভাবে আমি একই নামের কোনো অবজেক্ট একাধিকবার নিতে পারবো না। সো আমি আরেকটা নাম দিলাম ওবি1। এখন এই ওবি1 যখন ডিক্লেয়ার করছি, আমরা দুটো ভ্যালু পাস করছি। তাহলে এখন কোন কনস্ট্রাক্টরটা কল হবে? যেখানে দুটা প্যারামিটার আছে সেটা কল হবে। ঠিক আছে, তাহলে 10 হবে কি পি এর মান, আর 20 হবে কিউ এর মান। দুটোটা যোগ করে ফলাফল আমাদেরকে দেখাবে। তো আমরা প্রোগ্রামটা রান করে দেখি। তাহলে দেখুন আউটপুটটা খেয়াল করে দেখুন, ডিফল্ট কনস্ট্রাক্টর এবং দ্য রেজাল্ট ইজ 30 দেখাচ্ছে। তাহলে দুটো কনস্ট্রাক্টরই কিন্তু আমাদের এখানে কাজ করেছে। এখন আপনি চাচ্ছেন আমি দুইটা ভ্যালু পাঠাবো এখান থেকে, সেটা আমি ইনপুট নিয়ে পাঠাবো। তো আমি একটা ইন্টিজার এ আর একটা বি নিলাম, দেন সি ইন করে আমি এ তে এবং বি তে ভ্যালু ইনপুট নিয়ে নিলাম এবং সেগুলো এখান থেকে পাস করে দিলাম। তাহলে প্রোগ্রামটা একটু ডিনামিক হলো। এখন আমি ইনপুট নিব, সেই অনুযায়ী কাজ করবে। দেখুন প্রথমে একটা বোঝার ব্যাপার আছে এখানে, যখনই প্রথম কনস্ট্রাক্টর, দেখুন এখানে যখন আমি এডিশন ওবি দিয়ে কল করছি, প্রথম অবজেক্টটা যখন ডিক্লেয়ার করছি যেটা বাই ডিফল্ট কনস্ট্রাক্টর, এটা অটোমেটিক্যালি কল হয়ে যাচ্ছে। তাই আমাকে ফলাফল দেখিয়ে দিচ্ছে, এখানে ডিফল্ট কনস্ট্রাক্টরটা প্রিন্ট করে দিচ্ছে। দেন এখন আমার থেকে ইনপুট খুঁজতেছে। ইনপুটটা কেন খুঁজতেছে? কারণ এর পরপরই আমি একটা সিইন ইউজ করে এ এবং বি ইনপুট নিচ্ছি। দ্যাটস ওয়াই আমার থেকে ইনপুট খুঁজতেছে। ইনপুট খোঁজার পর আমি যখন ইনপুট দিব তখন এই কনস্ট্রাক্টরটা কল হয়ে যাবে যেখানে আমি দুটো প্যারামিটার পাঠাচ্ছি। তাহলে দেখুন আমি যখন এখন ইনপুট দিচ্ছি 10 এবং 20, তাহলে দেখুন দ্য রেজাল্ট ইজ 30। ইজের পরে একটা স্পেস দিয়ে নিলে ব্যাপারটা সুন্দর হয়ে যাবে। আরো আউটপুটটা দেখানোটা সৌন্দর্যের একটা প্রতীক প্রকাশ করে। আমরা আউটপুটটা একটু সুন্দর করে দেখাবো। তাহলে দ্য রেজাল্ট ইজ 30 দেখাচ্ছে। আমি আবার দেখাই আপনাদেরকে, দেখুন প্রথমে কি দেখাচ্ছে? ডিফল্ট কনস্ট্রাক্টর। দেন আমি যখন কোনো ভ্যালু নিচ্ছি 10 এবং 30, দ্য রেজাল্ট ইজ 40 দেখাচ্ছে। তাহলে এর পরে যেটা প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর ওটা কল হচ্ছে। তাহলে এখানে এবার আপনি প্যারামিটার দুইটা কেন, 3টা 4টা 5টা একটা ইচ্ছা মতো নিতে পারেন, কোনো সমস্যা নাই। তাহলে মনে রাখবেন যখন কোনো প্যারামিটার আমরা এখানে পাস করব না,
কনস্ট্রাক্টরটা যদি খালি থাকে, কোনো প্যারামিটার না থাকে, এটাকে আমরা বলবো ডিফল্ট কনস্ট্রাক্টর। আর যেখানে প্যারামিটার থাকবে সেটাকে আমরা বলবো প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর। তো আশা করছি কনস্ট্রাক্টর নিয়ে আপনাদের আর কোনো সমস্যাই নেই। তারপরেও যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আমি সাধ্যমতো চেষ্টা করব আপনাদের প্রবলেমগুলোর সলিউশন করার জন্য। সো আজকে একটা টাস্ক দিয়ে যাই আপনাদের, সেটা আপনারা অবশ্যই করবেন। রাইট এ সি প্লাস প্লাস প্রোগ্রাম টু ফাইন্ড দ্য অ্যাভারেজ অফ 4 নাম্বারস বাই ইউজিং প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর। তাহলে প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর ব্যবহার করে 4টি সংখ্যার অ্যাভারেজ বের করতে হবে। এটা খুবই সহজ একটা প্রোগ্রাম, এটা আপনারা একটু চেষ্টা করলে পারবেন। 4টা সংখ্যা আপনারা ইনপুট নেবেন, দেন অ্যাভারেজটা বের করে ফেলবেন প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর ব্যবহার করে। তো এই প্রোগ্রামটা করে আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাবেন। যদি কোনো সমস্যা হয় আমি অবশ্যই সলভ করে দিব, এবং অবশ্যই কমেন্ট বক্সে আপনারা কোডের অংশটুকু কপি পেস্ট করে দিবেন। ওটা দেখে আমি বুঝবো যে আপনারা কাজটা করেছেন। পুরো কোড করার দরকার নাই, জাস্ট ইনপুটের অংশটা মানে মেইন মেথডটা, দেন হচ্ছে যে প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর আপনারা নিচ্ছেন মানে হচ্ছে এই অংশটা, ধরুন আপনি মেইনটা কপি পেস্ট করে দিতে পারেন, এবং এই যে প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর নিয়ে আপনি কাজ করছেন এই অংশটুকু আমাকে কপি পেস্ট করে আপনার কমেন্টে দিতে পারেন, তাহলে আমি বুঝবো যে আপনি কাজটা করেছেন। ওকে, তাহলে অন্তত এই ক্ষেত্রে একজন থেকে আরেকজন দেখে দেখে করে দিয়েন না। এমনি তো আপনারা দেখে দেখে লিখেন, ক্লাসে হোক যেখানেই হোক, এই অন্তত এই ভিডিওতে জিনিসটা আপনারা নিজ থেকে দেখেন, নিজ থেকে করেন, দেখবেন অনেক ভালো ফিল করবেন যখন নিজে নিজে একটা প্রোগ্রাম মিলাতে পারবেন। ওকে, তো আজকের জন্য বিদায় নিচ্ছি। নেক্সট ক্লাসে অন্য কোনো নতুন টপিক নিয়ে হাজির হব। ভালো থাকবেন সবাই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদের সাথে। অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, যদি আমার একটা ভিডিও দেখে আপনার একটু হলেও যদি কোনো উপকার এসে থাকে, তাহলে আপনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই। বিদায় নিচ্ছি আমি আজকের জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।